গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের একটু বেরোচ্ছি, কারণ একটা বিয়ে বাড়ি আছে, আর আমাদের একটা রিলেটিভের বিয়ে আছে, তার জন্যই গিফট কিনতে বেরোচ্ছি। আর রান্নাবান্না মেয়ে করবে, আর দেখুন কি গুলে বলছে খেয়ে যাও 1 চামচ। আর কি দেবো ভাবছিলাম, ভেবেই আছি যে পলা আংটি দেবো। এটাই চলে গেলাম ওই জন্য সাঁকড়ার দোকান। দেখুন তো পলা আংটিটা কেমন হয়েছে, ভালো লাগছে। এই আর কি দেবো, সোনার যা দাম, ইচ্ছা থাকলেও কিন্তু অত দামের বাজেট হয় না। আর দেখুন কি রোদ্দুর, একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম ভাগ্যিস। আর এটা আমাদের ভাগ্নিও হয় বা বোনও হয়, এরকমই একটা সম্পর্ক, বুঝেছেন। চলুন, আর একটু ছাতাটা খুলতেই হবে, যা গরম পড়েছে। আর এই যে মেয়েও কিছুটা জিনিস আনতে দিলে, বিয়েবাড়ি পড়লে যতই যাই থাকুক কিছু না কিছু মনে হয় যে এটা নেই ওটা নেই। ও একটা আমাকে চিক আনতে দিল, আর এই কানেরগুলো দেখে আমার পছন্দ হচ্ছিলো, কিন্তু এই ধরনের তো পরি না, অত জ্যাবরা। একটু দেখছিলাম, ভাবছিলাম মনে হয় হয়তো ভালো লাগবে, কিন্তু আমি একটু হালকা সিম্পল পরতে ভালোবাসি। যাই হোক, দেখলাম ভালোই লাগলো। আর এই যে মেয়ে একটু মেহেন্দি আনতে বললো, একটা চিক আনতে বললো, নিয়ে বাড়ি চলে এলাম। আপনাদের দেখাচ্ছি কি কি কিনেছি। এই যে মেয়ে একটা চিক নিয়েছে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে যেন সোনার মতন। আগের যে ডিজাইন আছে, মানে পুরোনো দিনের ওই রকম ডিজাইনটা, দেখতে কিন্তু ভালো। এই টুকটাক আর কি একটু কেনাকাটা হলো। বিয়েবাড়ি কাল বেরোবো, মানে বুধবার আজকের, আর বৃহস্পতিবারে বিয়ে। আর যাবে না ওইদিকে, ছেলে যাবে না, ওর বাবা যাবে না। এই যে ব্ল্যাক কালারের শাড়ি পরবে, তার সাথে একটা কানের নিল। ওই যে কানেরগুলো কিন্তু কি ভারী। আর এই যে আপনাদের তো আংটিটা দেখালাম, আবার একটু দেখাই, দেখুন। এই যে মেহেন্দি নিয়েছে, ও রাত্রিরে মেহেন্দি পরবে এখন বসে বসে, কিন্তু আমি কোনো দিন এই মেহেন্দিগুলো পরি না, আর আমারও যেন ভালোও লাগে না। আর এই যে আজকে কালকে চলে যাবে বাইরে কাজে, বিয়ে বাড়ি যাবো আমি, আর আমার মেয়ে যাবে। ছেলের পরীক্ষা, ছেলে শুক্রবারে পরীক্ষা, ছেলে যাবে না। আর ওর বাবাও কাজে চলে যাবে 3 দিনের জন্য, বাইরে হোটেলে খাবে। তার জন্যই ভাবলো একটু খাসির মাংস একটু হলে, একেবারে রাত্রিরে হালকা ফুলকা রাঁধবো। আর মেয়ে তো দুপুরে একটু আলু সিদ্ধ ডাল ভাত করেছিল, তা ভাবলাম একটু রাত্রিরে মটন খাইয়ে দিই, কাজে চলে যাবে, আমরাও বিয়ে বাড়ি বেরিয়ে যাবো। আর একটু মটনেই ভালোবাসে, খুব একটা মুরগির মাংস ভালোবাসে না। তার জন্য ভাবলাম হোটেলে তো সেইভাবে খাওয়া দাওয়া হবে না, তাই একটু হালকা করে একটু মটনের ঝোল করে দিই। তাহলে কি হবে, একটু কদিন বাইরের খাবার টাবার হবে, সেইভাবে কিন্তু খেতে পারে না বাইরের খাবার। প্রেসারে দিয়ে দিলে 4-5টা সিটি দিয়ে দিলে হয়ে যাবে একেবারে রাত্রিরের খাবার, একেবারে পাতলা করে মটনের ঝোল আর ভাত। আর রান্না হয়ে গেছে। আর এতদিন ভিডিও দিতে পারিনি, 1 সপ্তাহ হয়ে গেছে, কারণ বিয়েবাড়ি গেছিলাম, সেখানে কিন্তু ভিডিও ছাড়ার কোনো রকম সুযোগ পাইনি, আর নেটও তো পাইনি, তার জন্যই ভিডিও ছাড়তে পারিনি। সেই ভিডিও আজ ছাড়ছি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি। আর বিয়েবাড়িতেও যে ভিডিওগুলো করেছি সেগুলো সব আস্তে আস্তে ছাড়বো, আপনারা দেখতেই থাকবেন। বিয়েবাড়ি, রিসেপশান সবগুলোই কিন্তু ছাড়তে থাকবো। চলুন, রান্নাবান্না কথা বলতে বলতে কিন্তু হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন।